যে বাংলাদেশে যারা গণহত্যা করেছেন তাদের বিচার যদি আগে না হয় এবং কোনোভাবে যদি নির্বাচনের পরে চলে যায় এই বিচার, তাহলে বিচার বিলম্বিত হবে। নির্বাচন কমিশনের পেছনে যে ভূত লেগে আছে, এই ভূত মুক্ত নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হবে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী দেশে খুবই অল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলছে। চাহিদা মোতাবেক সকল রাজনৈতিক দলের প্রত্যাশা মোতাবেক প্রয়োজনীয় সংস্কার এবং সংস্কারের পরে নির্বাচন, এর আগে গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার, এই কতগুলো কাজ সম্পন্ন করার প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মোমেন শাহীতে সফরে আসছেন এবং তিনি কর্মের সম্মেলনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে এই কথা তুলে ধরতে চাচ্ছি যে জামাত ইসলামী নির্বাচনের জন্য যে কমিশন, সংস্কারের জন্য যে কমিশন গঠিত হয়েছে, এই কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছে। এই বক্তব্যের ভিত্তিতেই আগামী 23 তারিখে সরাসরি তাদের সাথে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। জামাতের প্রতিনিধিগণ সকাল 10টা থেকে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটি পয়েন্টে আমরা আমাদের বক্তব্য সেখানে তুলে ধরব। যেসব বিষয়ে অত্যন্ত জরুরি ভিত্তিতে সংস্কার হওয়া দরকার বলে আমরা মনে করি, তার মধ্যে রয়েছে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের কারণে বাংলাদেশে বারবার স্বৈর শাসকের আবির্ভাব ঘটছে এবং স্বৈর শাসক তৈরি হচ্ছে। দেশ তার কাঙ্ক্ষিত মানে চলতে পারছে না। এই অপরিহার্য কতগুলো সাংবিধানিক অনুচ্ছেদের সংস্কার হওয়া প্রয়োজন। দ্বিতীয়, আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন 54 বছরেও বাংলাদেশে একটি নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। কেয়ারটেকার সরকার হলে একরকম আর দলীয় সরকার হলে একরকম। এটা কোনো দেশের আইন হতে পারে না, কোনো সিস্টেম হতে পারে না। এই দেশ, এদেশের জনগণ ভোট দিবে। এই জন্য সুনির্দিষ্ট সংস্কারের ভিত্তিতে নির্বাচন কমিশনের পেছনে যে ভূত লেগে আছে, এই ভূত মুক্ত নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হবে। তৃতীয়, আমরা বলেছি একটি দেশ তখনই দেশের প্রধানমন্ত্রী স্বৈরাচার হন যখন একাধারে তিনি দলীয় প্রধান থাকেন, রাষ্ট্রপ্রধান থাকেন আর সংসদের নেতা থাকেন। এই তিনটিতে একই ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারবেন। এরপর আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্যতা আনতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আংশিক পরিবর্তন আনতে হবে ইত্যাদি বিষয় নিয়ে একটা বিশাল এখানে পরিবর্তনের বিষয়। এই পরিবর্তন সাধন না করে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন হবে, কিন্তু সেটা কোনো অর্থবহ নির্বাচন হবে না, তার ফল এদেশের জনগণ পাবে না। দ্বিতীয়, আমরা যেটা বলতে চাই, বিচার। এতে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে যারা গণহত্যা করেছেন তাদের বিচার যদি আগে না হয় এবং কোনোভাবে যদি নির্বাচনের পরে চলে যায় এই বিচার, তাহলে বিচার বিলম্বিত হবে এবং বিচার না হওয়ার একটা আশঙ্কা দেখা দিবে। এই জন্য আমরা জোর দাবি জানিয়েছি, অবশ্যই গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের, বেশি সংখ্যা এখানে নাই, 137টি মাত্র মামলা। এই মামলা নিষ্পত্তি হতে খুব বেশি সময় লাগার কথা নয়। এখানে ট্রাইব্যুনাল আছে, প্রসিকিউশন আছে, বিচারক আছেন, ইনভেস্টিগেশন টিম আছে। সুতরাং সব কিছু সেট করা, এই প্রতিদিন 7 কার্যদিবস, 5 কার্যদিবসের মধ্যে সপ্তাহে 5 দিন করে যদি ওনারা কাজ করেন, তাহলে বিচার বেশি সময় লাগবে না, প্রলম্বিত হবে না।